শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মনির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো এই যে দেখো, সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠেছি, তবে আজকে অনেকটা সকালে উঠিনি, আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর এখন বাজে প্রায় 8:30 মতো। আর এখন এই যে চা বানাচ্ছি, আর ওরা ওদিকে ছেলেমেয়েরা ঘুমাচ্ছে, তাই আর কি আমি এখন চাটা বানিয়ে আমি হচ্ছে চাটা খাবো। তো শীতকালে হচ্ছে গরম গরম চা না খেলে কাজে মন লাগে না, তাই না? আর দেখো, চা করতে করতে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে আমার তার আগের দিনের ভিডিওতে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমরা বাটিতে কেন চা খাই। তো দিদিভাইয়ের নামটা হচ্ছে সুস্মিতা কুণ্ডু। তো আমি এর আগেও বলেছিলাম যে আমরা বাটিতে চা খাই। আসলে ছোটোবেলা থেকে তেমন কিছু ব্যাপার না, ছোটোবেলার থেকে অভ্যাস বাটিতে করে চা খাওয়া, তাই আর কি বাটিতে চা খায়। আর সকালবেলা দিকে একটু কাপে চাটার থেকে বাটিতে চাটা একটু বেশি হয়, তো সেই কারণে সকাল সকালে একটু কাপের তুলনায় একটু বাটিতে বেশি করে চা খাওয়া হয়। অনেকে আবার দেখবে গ্লাসে করেও চা খায়, তো যার যেটাতে পছন্দ সে সেটাতেই খায়। তো আমাদের ছোটোবেলা থেকে অভ্যাস, সেই কারণে বিশেষ কোনো কারণ নেই, অভ্যাস থেকে গেছে, তাই আর কি। আর গরম গরম চা অনেকে খেতে পারে না, তাই কাপের মধ্যে দেখবে খুব বেশি গরম থাকে, তাই বাটিতে খেলে একটু তাড়াতাড়ি করে ঠান্ডাও হয়ে যায়। তো এই কারণ হচ্ছে দিদিভাই, আর কিচ্ছু কারণ নেই তেমন। তো কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। আর দেখো, এরই মধ্যে চলে এসেছি ঘরে, এই যে চুলটা একটু ঠিকঠাক করলাম। তো কালকে তো গেছিলাম পিকনিকে, তোমরা তো অনেকেই হয়তো ভিডিওটা দেখেছো, যারা এখনও দেখোনি তারা প্লিজ দেখে নিও। তো দেখো, চুলটা না কালকে ওই যে বোর্ডে চেপেছিলাম, তো ওখানে চুলের যে অবস্থা হয়েছিল যে তোমাদেরকে কি বলবো। তো রাত্রেবেলায় আসার পর একটু মানে আলিশ হচ্ছিলো, যে ভাবছিলাম ছাড়াবো না, কিন্তু না ছাড়ালো না, হচ্ছিলো না, তাই আর কি চুলটা আঁচড়ে দিলাম। এত জট পেকে গেছিলো যে কিছু বলার নেই। তো রাত্রে হচ্ছে ছাড়িয়ে নিয়েছিলাম, আর এখন তার জন্য আরেকবার ছাড়লাম। তো প্রচণ্ড চুল উঠলো, মানে খেয়ালই করিনি, নাহলে চুলটা একটু খোপা করেই বোটে চাপতাম। তো যাই হোক, ওইদিকে শোকেসটাও তার সাথে হচ্ছে বাগিয়ে নিয়েছি, একটু এলোমেলো হয়েছিল জিনিসগুলো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এই যে এখন বাসি কাজবাজ সব শুরু করলাম। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর জানো তো বন্ধুরা, আজকে বেশ কয়েকদিন হয়ে গেল জানলাটা না খুলিনি, মানে 3 দিন 4 দিন মতো হয়ে গেল জানলাটা খুলিনি, কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছিল কয়েকদিন। তবে আজকে একটু হলেও হাওয়াটা কম আছে, হাওয়া চলছে তবে অন্য দিনের তুলনায় একটু কম, তাই ঠান্ডাটা আছে। তো সেই কারণে আজকে একটু খুললাম। আর আজকে অনেকটা বেলাও হয়েছে, তাই রোদটাও দেখছি বেশ ভালোই দিয়েছে। তো রোদটা হালকা হালকা আঁচটা আসলে আসবে এই ব্ল্যাঙ্কেটটার উপরে, তো সেই কারণে হচ্ছে জানলাটা একটুখানি খুলে দিলাম। এই যে চাদরটা এখন একটু টান টান করে দিলাম, বিছানা টিছানা ঝেড়ে বালিশটাগুলো ঠিক করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর হচ্ছে বাকি সমস্ত বাসি কাজ চলতেই থাকবে টুকটুক করে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর সাথে সাথে কিছু কমেন্টের তোমাদেরকে রিপ্লাই দেবো, তো সেগুলো তোমরা শুনতে থাকো। আর আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দাস মহারানা দিদিভাই বলেছে বড়াটা কিন্তু দেখেই ভালো লাগছে, তাহলে খেতেও নিশ্চয়ই ভালো হয়েছিল। হ্যাঁ গো দিদিভাই, সত্যি কথা বলতে বড়াটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে, গরম গরম বাঁধাকপির বড়া। তো কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো, এরই মধ্যে হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে আসলাম, আর এই যে বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওদিকে ওর বাবা গেছে আজকে মর্নিং শিফট ডিউটি, তোমাদেরকে তো সেটা বলা হয়নি। আর এরই মধ্যে দেখো এদিকে সিঁড়িটাও ঝাঁট দিয়ে নিলাম। আর তারপর বেশ কিছু জানো তো জিনিসপত্র ছিল, যেগুলো কালকে ওই যে পিকনিকে পরে গেছিলাম, সোয়েটার টোয়েটার, তো এখানে ওখানে রাখা হয়েছিল, তো সেগুলো কেমন জানি লাগে, তাই ওগুলো জল ধোয়া করে ছাদে এর মধ্যে হচ্ছে মিলে দিয়ে চলে এসেছি একটু আগেই। কলের জলটা পড়ছিল, আর কলের জলটা তো একটু গরম থাকে, তো সেই কারণে বললাম সকাল সকাল ওগুলো মিলে দিয়ে আসি। আর এমনিতে তো সমস্ত কাজ টাঙ্কির জলে হয়, তবে টাঙ্কির জল তো এখন ঠান্ডার দিনে যত ঠান্ডা, আর গরমের দিনে তখন তো এরকম ঠান্ডাটা পাবে না, তখন মনে হবে এত গরম দেবে যে বলার কিছু কথা নেই। আর তারপর হচ্ছে মানে যেটা আমরা গরমের দিনে টাঙ্কির জল বলো, তারপরে যে হাওয়াটা চাইবো যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেখ, সেটাও পাবো না। ঠান্ডার দিনে একে তো ঠান্ডা, তারপর ওদিকে হাওয়া দেবে ঠান্ডা, টাঙ্কির জলও ঠান্ডা, সবটাই। তো এরই মধ্যে ঘরের যেটুকু কাজ ছিল বাসি কাজ সবটাই হচ্ছে করে নিয়েছি। আর এখন এই যে উঠোনটুকু যেটুকু ফাঁকা আছে সেইটুকু হচ্ছে ঝাঁট দিয়ে আর এখন স্নানটা সেরে আসবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এরই মধ্যে এই যে স্নান সেরে চলে আসলাম ছাদে কাপড়গুলো মেলার জন্য। তো এই যে সকালে যেগুলো মিলে গেছিলাম সেগুলো একটু এদিক ওদিক করে দিলাম, উলট পালট করে দিলাম, সাইড করে দিলাম।
আর তারপর এগুলো হচ্ছে সরিয়ে তারপরে এই যে যেগুলো কেচে আনলাম। আর আজকে দেখতেই পারছো কত কাচাকুচি ছিল, মানে পুরো এক বালতি একদম উপচে পড়ছে, একদম পুরো পাহাড় হয়ে গেছে। তো পুরো এই বালতিটাতে ভর্তি করে নিয়ে আসলাম। এখন সব এগুলো একটা একটা করে এদিক সেদিক চারিদিক দিয়ে হচ্ছে মিলতে হবে আমাকে। কারণ হচ্ছে ওই যে কালকে সকাল সকালে তো গিয়েছিলাম ওদিকে, তো কালকেরগুলোও বেশ কয়েকটা ছিল, কালকে তেমন কিছু কাচা হয়নি। আর তারপরে যে পিকনিক গিয়েছিলাম তো এক্সট্রা কাচাকুচি তো হবেই, সেগুলো আছে। আর কিছু এক্সট্রা জিনিস ছিল যেগুলো হচ্ছে আমার বরের। তো এদিক ওদিক হচ্ছে শীতকালে তো প্রচুর জিনিসপত্র বেরিয়েছে, তার মধ্যে ও না সবটা মানে নোংরা হলে মানে নিজে তো কাচতে দেবে না, সবটাই আমাকে দেখে দেখে আর কাচতে হয় আর কি। আর ওই যে কাজের ড্রেসগুলো থাকে সেগুলো হচ্ছে এক দিন দিয়ে দেয়, বাকি যেগুলো একটু আধটু ভরা থাকে তো সেগুলো বেশ কিছু জিনিসপত্র না রেখে দিলাম একটা অন্য জায়গায় ভরে। আর বাকি বেশ কিছু জিনিসপত্র আরও এক্সট্রা কেচে নিলাম। দেখলাম আজকে রান্নাবান্না সেভাবে কিছু তাড়া নেই, তো সেই কারণে বললাম একটু বেশি করে কাচাকুচিগুলো আজকে করে নিই। দেখো চারিদিকে যত জায়গা ছিল সব জায়গাতেই হচ্ছে মেলে দিয়েছি, মানে পাঁচিলে এদিকে তারে যেটুকু সব ফাঁকা সব জায়গাটা মানে ভরে গেছে বলতে পারো। তো চলো ওদিকে সমস্তটা মেলা হয়ে গেল, এখন পুজো করার পালা। তো প্রতিদিনের নিত্য পুজো না, ঠাকুরকে ধূপ জল দিলে তো ভালো লাগে না। যেমন আমরা সারাদিনে হচ্ছে খাওয়া দাওয়া করি, তো এরকম এটাও তো ঠাকুরদের মানে দেওয়ার, যে সারাদিনে একবার হলেও তো তাদেরকে খাবার দাবার দিতে হবে। তো সেটাই হচ্ছে এই যে এখন সকাল সকাল হচ্ছে পুজোটা এখন সেরে নিচ্ছি। তো এই যে ধূপ জল এখন দিয়ে নিচ্ছি, জল নকুনদানা যেটুকু পারা যায়, ফুল তো খুব একটা এখন পাচ্ছি না, যেটুকু পাওয়া যাচ্ছে। তবে গাঁদা ফুলগুলো কী যে ফুটছে না, যতই কিনে আনি না কেন নার্সারি থেকে, কিন্তু ফুটতে আর চায় না কিছুতে। তো যাই হোক হয়ে গেল পুজোটা সারা। এর মধ্যে এই যে নিচে এসে হচ্ছে এদিকে ভাতটা এখন বসাচ্ছি, তো জলটা বসিয়ে দিয়েছি আর জল খাবার খাওয়াও হয়ে গেছে। তারপরে বসাচ্ছি কেননা ঠান্ডার দিন, আর ওদিকে ওর বাবা তো এসি মানে সকালে মর্নিং শিপে গেছে, তো দেরি হবে আসতে, তাই আর কি গরম গরম একটু খাওয়া হবে। তো এইদিকে মুসুর ডাল চাপিয়ে দিলাম আর ডালের সাথে দিয়ে দিলাম দুটো আলু, আর ওদিকে ভাতের চালটা। আর আজকে ওই যে নতুন বস্তার চালটাই খুলে চাপালাম, তো দেখি কেমন হয়। তবে চালটা একটু ছোট ছোট মানে গেরা টাইপের আর কি, এমনিতে আমাদের লম্বা, আর আমার না লম্বা চালই একটু ভালো লাগে। তো জানি না, ওর বাবা দেখবে তারপরও বুঝবে যা করবে। তো এর মধ্যে দেখো এদিকে অফ ক্যামেরাতে হচ্ছে আমি একটু বেগুন, একটা টমেটো এগুলো হচ্ছে পুড়িয়ে নিয়েছি, আর এখন ওটাই মেখে রেখেছি ঠান্ডা হতে। আর এই যে আলুগুলো দিয়েছিলাম, তো একটা আলু দিচ্ছি এটাতে মাখবো, আর বাকিটা হচ্ছে দুটো মানে একটা গোটা যেটা অর্ধেক করে দিয়েছিলাম সেটা থাক, যদি ওরা খেতে না চায় ছেলে মেয়ে, ওদের জন্য একটু মেখে দেবো আর কি শুধু। তো বেগুন টমেটো এগুলো তো শীতের দিনে পোড়া মানে ভর্তা যাকে বলে, এখন তো এটার নাম হয়ে গেছে ভর্তা। তো খেতে কার না ভালো লাগে বলো, দারুণ লাগে খেতে। আর উপর থেকে এই যে একটু কাঁচা সরষের তেল আর নুনটা দেওয়া হয়েছিল না, তো ওটাই দিয়ে ভালো করে মেখে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সবটাই দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর আজকে রান্নাবান্না তরকারি পাতি কিছু করবো না, কালকে তো পিকনিকে প্রচণ্ড রিচ খাওয়া হয়েছে, তো সেই কারণে আজকে একটু হালকা পাতলাই রান্না। এদিকে মুসুর ডালটা হচ্ছে ওইদিকে ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে পাঁপড়গুলো না মা কালকে দিয়েছিল আমাকে আসার সময়, তো এগুলো আমি কিনিনি, সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম কিনেছি, তবে এগুলো একটু বড় সাইজের। আর এই যে লালগুলো দিয়েছে এগুলো লঙ্কা গুঁড়ো, তো ওখানেও ছিল তবে আমি নিইনি, তো মা কয়েকটা দিল, এগুলো ছিল অনেকগুলো দিয়েছে, তো কয়েকটা বললাম ভেজে দিই আজকে। আর আজকে আর কড়াই ইউজ করলাম না, তাই এই ফ্রাই প্যানটাতেই বললাম একটুখানি তেল দিই ভেজে দিই। তেলের কড়াইটা এখন ধোয়া আছে, তো ধোয়াই থাক একটু কয়েকটা পাঁপড়ের জন্য, আর ওটা ইউজ করছি না এখন, তাই আর কি এটাতেই ভেজে নিচ্ছি। তো চলো সমস্ত পাঁপড়গুলো হচ্ছে এভাবে ভেজে এই যে সব ভাজা হয়ে গেছে, এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর আজকের মতো রান্নাবান্না ব্যাস এইটুকুই, আজকে আর বেশি কিছু করছি না। তো চলো এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে একটুখানি হচ্ছে রোদ্দুরের মধ্যে বসবো। তো এই যে কালকে মা দিয়েছিল এই যে আমড়টা চাটনির জন্য নিয়ে গেছিলো, তো সেটাই বেঁচে গেছিলো, তো সেই আমড়গুলো খেতে আমার বেশ ভালো লাগে, আমসত্ত্ব যাকে বলে, তো আমের তো সেটাই ভালো লাগে, তো সেটাই আর কি নিয়ে আসে বললাম এখন একটু খাই। আর আমার আগের দিনের ভিডিওতে যেটাতে পিকনিকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই ব্লগটাতে অনেক বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো তাদের মধ্যে হচ্ছে জীবন নদী ব্লগস, সুচিত্রাস লাইফস্টাইল, ট্রাভেলার, অরূপ ফ্যামিলি ব্লগ, লিপি রয় আর সুস্মিতা দি। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, এভাবে পাশে থেকো। তো চলো এখন এই যে আমরটা খাচ্ছি। আর তার সাথে আরেকটা বোন আমাকে কমেন্ট করেছে, সেটা হচ্ছে শিখা ব্লগস্টার। তো বোন তো আমাকে প্রায় ভিডিওতে কমেন্ট করে, তো আজকে বোন কমেন্ট করেছে যে দিদি ভাই আপনি কোথায় থাকেন? আমি দুর্গাপুরে থাকি, আমিও মায়াথন গেছি। তো বোন তোমার প্রশ্নটার উত্তর হচ্ছে যে আমার বাড়ি হচ্ছে কুলটি, আর আমার বাবার বাড়ি হচ্ছে দেন্দুয়া। তো অনেকে হয়তো দেন্দুয়া নামটা জানো না, তাই তো তাদের জন্য বলবো সালানপুর যা আছে, সালানপুর থেকে একটু এগিয়ে হচ্ছে দেন্দুয়া।
তো ওখানে হচ্ছে আমার বাবার বাড়ি, আর আমি যেহেতু পিকনিকটা গেছিলাম বাবার বাড়ি থেকে, তো বাবার বাড়ি থেকে কল্যাণশ্বরী মায়ের থান খুব বেশি দূর না। যারা জায়গাটা জানো তারা খুব ভালো মতোই জানবে। আর শিখা বলেছে যে তুমি দুর্গাপুরে থাকো, তো দুর্গাপুর থেকে অবশ্যই তুমি নিশ্চয়ই জানবে হয়তো জায়গাটার নাম। তো তুমি কমেন্ট করেছো, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখো এরই মধ্যে ওদিকে সন্ধ্যাবেলা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা হচ্ছে ওই যে একটা, আমি তোমাদেরকে অনেক আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো আমাদের একটা মাসি সম্পর্কে মাসি হচ্ছে। তো যেহেতু আমার মামা বাড়ি হচ্ছে অন্ডাল, তো ওখানে মাসির বাবার বাড়ি, তো সেখানে সেই সম্পর্কে মানে মাসি বলি আর কি। তো এখানে বাড়ি বানিয়েছে এখন। তো বাড়িতে তো গেছিলাম অনেক দিন আগে, তো মাসি আজকে এসেছিলো বেড়াতে, তো প্রসাদ দিয়ে গেছিলো, পুরী গেছিলো তার মানে বৌমা আর কি। তো সেই প্রসাদ দিতে এসেছিলো, তো প্রসাদটা দিয়ে গেলো ওই যে খাজা। তো সেটা একটুখানি প্রসাদটা খেলাম, আর এর মধ্যে সন্ধ্যা দিয়েও চলে এসেছি। আর আজকে যেন কাপড় টাপড়গুলো গোছানো হয়নি। আজকে গেছিলাম হচ্ছে ওর বাবাকে কাছে থেকে আসলো, তারপর ও গেছিলো একটা সাইকেল দেখার জন্য। তো আমাকে বলছে তুমিও চলো। তো কী বলবো, মানে আমাকেও যেতে হলো, সেই জন্য টাইমটা ওখানে অনেকটা নষ্ট হলো। সেই কারণে কাপড় চোপড়গুলো গোছানো হয়েছিল না। তো এখন এর মধ্যে গোছালাম, আর তারপর ওর বাবাকে পাঠিয়েছিলাম, কয়েকটা জিনিস ছিল না সেগুলো লিখে আর কি পাঠিয়েছিলাম। তো সন্ধ্যা দেওয়ার পর ও গেছিলো হচ্ছে জিনিসগুলো আনতে, আর এই যে এর মধ্যে এনে রেখে দিয়েছে। তো ওই যে সংসারে যে জিনিসপত্র টুকটাক যেগুলো লাগে, তো সেগুলোই হচ্ছে বেশ কয়েকটা ছিল না। এই যে দুধটা, তারপর তেল, সরষের তেল, মানে এখন কাজ চালা মতো আছে, তবে একদম তো বাড়ন্ত হওয়ার পর আমি লিখি না, একটু আগেই লিখে রাখি জিনিসগুলো আনিয়ে নিই। তো সেই কারণে সবাই যে এনে দিয়েছে, আর এখন এগুলো সব ঠিক জায়গায় জায়গা মতো সব কিছু রেখে দিই। তো সকালে তো সে আবার দুধটা ঢালতেই হবে, তাই আর কি বললাম ঢেলে রেখে দিই, একবারে কাজটা এক হাতেই মিটে যাবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই তোমরা ব্লগটা দেখে একটা করে লাইক করে দিও। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তারপর তো আছে রাত্রের খাবার দাবার করা। তো এরই মধ্যে হচ্ছে ওদিকে একটু বাঁধাকপি আর আলু হচ্ছে বানিয়ে নিয়েছি এই যে। তো আজকে সকাল থেকে তো সিম্পল রান্নাবান্না করেছিলাম, তো সে কারণে রাতের এখন রুটি খাওয়ার জন্য একটু বাঁধাকপিটা ছিল পড়ে, তো সেটাই হচ্ছে বানিয়ে নিয়েছি আলু দিয়ে। আর এদিকে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছে, একটু জিরে ফোড়ন দিয়ে এখন এই বাঁধাকপি আলুটাই ভাজা করব। আর ওদিকে হচ্ছে রুটি বানাবো। তো রাত্রে তো আমাদের সবাই রুটিই খায়, শুধু আমাদের তিথি হচ্ছে ভাত খায়। তো ওর জন্য একটু ভাত রাখা থাকে, তরকারি পাতি বলতে ডালটা রয়েছে, ডাল আলু সেদ্ধ। তো ওগুলো ওকে গরম করে দিয়ে দেবো, তার সাথে ভাজাটা তো খাবে। আর সাথে রয়েছে খেজুর গুড়, এখন তো রয়েছে, তোমরা তো ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে কিছু খেজুর গুড় আমি সেদিন নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এটা এদিকে ভাজাটা হতে থাক, আর ততক্ষণে আমি ওদিকে আটাটাও মেখে নিই। তো এই যে দেখো আটাটা এখন হচ্ছে একটু চেলে নিচ্ছি। তো আমি সবসময় হচ্ছে আটাটা একটু চেলে রুটিটা বানাই। আর আজকের দিনটাও যে কীভাবে কেটে গেল আজকে মানে দুপুর দিকেও হচ্ছে ওই যে ওর বাবা আসলো আর করলো, তারপর খেতে দেওয়া আর দেওয়া, তারপর সাইকেল দেখতে যাওয়া, এই করে হচ্ছে দিনটা আজকে পেরিয়ে গেল। তো সেভাবে রেস্ট হয়নি। তবে এদিকে এই যে খাবারটা হচ্ছে, এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিলাম, এদিকে আটাটাও ওর মধ্যে মাখা হয়ে গেল। তো এইভাবে হচ্ছে বুদ্ধি করে একটু কাজটা করলে একটুখানি আজকে এখন হলেও মানে এখন খাবারটা বানিয়েও একটুখানি রেস্ট করতে পারবো আর কি। তো সেই কারণে এইভাবেই কাজটা করে নিই, না হলে হচ্ছে এই যে একটার পর একটা যদি করতে থাকি তাহলে সারাদিনও কাজ শেষ হবে না। তো এই যে এদিকে দেখো ওইদিকে ওটা নামিয়ে নিলাম, আর পরে তো হচ্ছে খাওয়ার সময় আবার একটুখানি গরম তো করবই। তো ওইদিকে নামিয়ে এখন রুটিগুলো হচ্ছে ঝটপট করে সব বানিয়ে নেব। আর তারপর আছে একটু ওই যে মেয়েকে তো বলছি পড়তে বসতে, কিন্তু কি বলো তো পড়তে বসতে কিছুতে চাইছে না, বলছে কয়েকদিন পর তো স্কুল খুললে তারপরে পড়াশোনা করব। তো কি বলবো, মানে বলছি তাও একটুখানি বইপত্র যখন চলে এসেছে তখন পড়তে বসতে, তো স্কুল টিউশন থাকলেই পড়বে, তাছাড়া ঘরে না একটুখানি পড়তে চায় না। তো ওকে একটু বসাবো, আর তার সাথে হচ্ছে আমিও বসবো আর কি। তো বন্ধুরা আজকের ভিডিওটা সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর একটা ভিডিওতে অন্তত লাইক করে দিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো।